প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম, শুভেচ্ছা, অভিনন্দন। আজকের ক্লাসে আমি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের দশম অধ্যায় আত্মিক বিবরণী থেকে সৃজনশীল প্রশ্ন 5 নং খনন প্রশ্নটির সমাধান করব। বলা আছে, বিশদ আয় বিবরণী প্রস্তুত করে মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা বিশদ আয় বিবরণী প্রস্তুত করার জন্য প্রথমে একটি গড় টানতে হবে। সেখানে উপরে লিখতে হবে চন্দনা এন্টার প্রতিষ্ঠানের নাম, চন্দনা এন্টারপ্রাইজের বিশদ আয় বিবরণী 2017 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। এইখানে বিশদ আয় বিবরণী ছকে টাকার গড় হবে 3টি। বিবরণ টাকা টাকা টাকা। বিশদ আয় বিবরণীর প্রস্তুতের নিয়ম অনুসারে প্রথমে আমাদেরকে বিক্রয় দিয়ে শুরু করতে হবে। তাহলে এই অঙ্কতে রেয়া মিলে বিক্রয়, রেয়া মিলে ক্রয় এবং বিক্রয় দেওয়া আছে। ক্রয়ের টাকা দেওয়া আছে রেয়া মিলে ডেবিট দিকে, বিক্রয়ের টাকা দেওয়া আছে রেয়া মিলে ক্রেডিট দিকে। তাহলে রেয়া মিলে বিক্রয়ের টাকা দেওয়া আছে 3,50,000 টাকা। তাহলে আমি রেয়া মিল থেকে দেখে বিক্রয় করে 3,50,000 টাকা লিখছি। এটা মাঝখানে করে আমি লিখছি। সমন্বয়ে বলা আছে নম্বর, নগদে পণ্য বিক্রয় 15,000 টাকা হিসাবভুক্ত হয়নি। যদি নগদে পণ্য বিক্রি করছে কিন্তু হিসাবভুক্ত করেনি, তাহলে সেটি নগদের সাথে যোগ হবে এবং বিক্রয়ের সাথেও যোগ হবে। তাহলে অলিখিত বিক্রয় নামে বিক্রয়ের সাথে এটা যোগ হবে 15,000 টাকা। 3,50,000 টাকার সাথে 15,000 টাকা যোগ করলে হবে 3,65,000 টাকা। এখন সমন্বয়ে বলা আছে আরেকটা এন্ট্রি, অলিখিত আন্তঃফেরত 2,000 টাকা। অলিখিত আন্তঃফেরত 2,000 টাকা। সমন্বয় 4 নম্বর আছে। অলিখিত আন্তঃফেরত 2,000 টাকা। এটা সমন্বয়ে থাকলেও বিক্রয় থেকে বাদ যাবে, রেয়া মিলে থাকলেও বিক্রয় থেকে বাদ যাবে। তাহলে এটি বিক্রয়ের পরিমাণকে কি করবে? হ্রাস করবে। কারণ পণ্য বিক্রি করছে আবার ফেরত চলে আসছে, তাহলে বিক্রয়ের পরিমাণ কমে যাবে। তাহলে এটা কি করতে হবে? বিক্রয় থেকে বাদ দিতে হবে। তাহলে বাদ অলিখিত আন্তঃফেরত। তাহলে অলিখিত আন্তঃফেরত বা আন্তঃফেরত যেমন একটা লিখলে চলবে। তাহলে এখানে আমি 2,000 টাকা বাদ দিব। 3,65,000 থেকে 2,000 টাকা চলে গেলে থাকবে 3,63,000 টাকা। এটা হচ্ছে নিট বিক্রয়। এটা হচ্ছে কি? নিট বিক্রয়। তাহলে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় কি করতে হবে? বাদ দিতে হবে। আমরা বিশদ আয় বিবরণীর প্রস্তুতের নিয়মের মধ্যে শিখছি নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় কি হবে? বাদ যাবে। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কি? বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে প্রত্যক্ষ খরচ, যা পণ্য উৎপাদনের সাথে সরাসরি জড়িত এবং যে খরচগুলো পণ্য বিক্রয়ের পূর্বে সম্পাদিত হয়ে থাকে সেগুলোকে কি বলে? একসাথে বিক্রিত পণ্যের ব্যয় বলে। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে প্রথমে যে এন্ট্রিটা বসবে সেটা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য। এই অঙ্কের মধ্যে রেয়া মিলে প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া থাকবে। তাহলে কত দেওয়া আছে? মজুত পণ্য 1/1/2017, অর্থাৎ প্রারম্ভিক মজুত পণ্য। এটাকে 1 তারিখও লেখা যাবে, প্রারম্ভিকও লেখা যাবে। দেওয়া আছে 40,000 টাকা। তাহলে আমি প্রথমে মজুত পণ্য, প্রারম্ভিক মজুত পণ্য 40,000 টাকা মাঝখানে কলামে লিখে ফেলেছি। এরপরে ক্রয়, ক্রয় দেওয়া আছে রেয়া মিলের ডেবিট দিকে 1,90,000 টাকা। তাহলে আমি প্রথমে এরপরে লিখছি ক্রয়। ক্রয়ের টাকা প্রথম কলামে লিখবো। কেন লিখবো? যদি ক্রয়ের সাথে সমন্বয়ের এন্ট্রিটাকে যোগ বিয়োগ করতে হয় কোনো এন্ট্রি, সেই ক্ষেত্রে প্রথম কলামে লিখতে হবে। যদি যোগ বিয়োগ করতে না হয় সেই ক্ষেত্রে দ্বিতীয় কলামে লিখতে হবে। তাহলে ক্রয়ের সাথে অবশ্যই কি আছে? সমন্বয়ের এন্ট্রি আছে। সমন্বয়ের এন্ট্রি কি আছে? 4 নম্বরে বলা আছে বই ফেরত 1,000 টাকা। তাহলে ক্রয় থেকে অলিখিত বই ফেরত যেটা আছে সেটা কি যাবে? বাদ যাবে। কারণ বই ফেরত বা ক্রয় ফেরত এই কথা যা ক্রয়কে কি করে? হ্রাস করে। তাহলে 1,000 টাকা বাদ দিলে হবে 1,89,000 টাকা। এখানে নিচে কখন লিখবো, এরপরে কলামে কখন নিয়ে যাব। যদি ক্রয়ের সাথে আরো কি থাকতো? যোগ বিয়োগের এন্ট্রি থাকতো, তাহলে আমরা এই টাকাটা ক্রয় থেকে বই ফেরত বিয়োগ দিয়ে টাকাটা নিচে লিখতাম। কি থাকতে পারে? মনে করো মালিক কর্তৃক পণ্য উত্তোলন, ক্রয় বার্তা, এগুলো যদি থাকে তাহলে আমরা এগুলো যোগ বিয়োগ করার জন্য টাকাটা নিচে লিখবো। এই অঙ্কন দেখতেছি ক্রয়ের সাথে আর কোনো কি নেই, কোন ধরনের এন্ট্রি নেই। তাহলে সেটা আউট কলামে লিখে দিব। সেটার নাম হচ্ছে নিট ক্রয়। এরপর আসবে কি? পরিবহন খরচ। অর্থাৎ পরিবহন খরচ, ক্রয় পরিবহন, ক্রয় পরিবহন, আন্তঃপরিবহন,
তিনটা একই কথা, তিনটা থেকে যেটাই থাকবে সেটাই বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে আসবে। তাহলে এই তিনটার মধ্যে দেখতেছি পরিবহন খরচ আছে, পরিবহন খরচ যে কথা পরিবহন একই কথা, তাহলে সেটা আমরা বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে লিখে দিব। এটার সাথে কি নেই, ক্রয় বিক্রয়ের কোনো এন্ট্রি নেই, তাই এটা মাঝখানে কলামে লিখে দিব। এরপর লিখবো লগ চার্জ, এটাও কি মাঝখানে কলামে বসবে, এটার সাথে বকেয়া অগ্রিম দেওয়া নেই। এখন আমরা এই চারটা এন্ট্রি যোগ করব, যোগ করে যোগফল পাবো 2,33,200 টাকা। এই টাকা হচ্ছে বিকৃত পণ্যের ব্যয়। এখন এই বিকৃত পণ্যের ব্যয়টা কি করতে হবে, নিট ক্রয় থেকে বিয়োগ করতে হবে। নিট ক্রয় হচ্ছে 3,63,000 টাকা, এখান থেকে বিকৃত পণ্যের ব্যয় 2,33,200 টাকা। এটা বিয়োগ করে দিলে আমরা পাবো 1,29,800 টাকা, সেটা হচ্ছে মোট মুনাফা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা মোট মুনাফা নির্ণয় করতে পারবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।